ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র এবং দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে সস্ত্রীক বন্দী করার দাবি করেছে ওয়াশিংটন। শনিবার ভোরে অন্তত ৭টি শক্তিশালী বিস্ফোরণে কেঁপে ওঠে কারাকাস। স্থানীয় সময় রাত ২টো নাগাদ বাসিন্দারা নিচ দিয়ে উড়ে যাওয়া যুদ্ধবিমান এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার বিকট শব্দ শুনতে পান। পূর্ব কারাকাসের লা কার্লোটা বিমান ঘাঁটি থেকে ঘন ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা যায়। এছাড়া দেশটির প্রধান সামরিক কমপ্লেক্স ফোর্ট কিউনা এবং লা গুয়াইরা বন্দরের কাছেও বড় ধরনের হামলার খবর পাওয়া গেছে। এই বোমাবর্ষণের পরপরই দক্ষিণ কারাকাসের বিস্তীর্ণ এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়ে। অপারেশন সাউদার্ন স্পিয়ারের আওতায় এই আকস্মিক হামলা ভেনেজুয়েলার জনজীবনে চরম আতঙ্ক সৃষ্টি করে। পুরো মাটি কেঁপে উঠেছিল। এটা ভয়াবহ। আমরা শুধু বিস্ফোরণ আর বিমানের শব্দ পাচ্ছিলাম। আমাদের মনে হচ্ছিল বাতাসের ঝাপটা আমাদের গায়ে এসে লাগছে। হামলার কিছুক্ষণ পর ডোনাল্ড ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে অভিযানের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মার্কিন বাহিনী সফলভাবে এই অভিযান পরিচালনা করেছে এবং প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করে ভেনেজুয়েলার বাইরে নিয়ে যাওয়া হয়েছে। মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, মাদুরো বর্তমানে যুক্তরাষ্ট্রের জিম্মায় রয়েছেন। পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এক বিবৃতিতে অভিযানের সমাপ্তি ইঙ্গিত করে বলেন, মাদুরো এখন মার্কিন হেফাজতে থাকায় আমি ভেনেজুয়েলায় আর কোনো সামরিক পদক্ষেপের প্রয়োজনীয়তা দেখছি না। ক্যারিবিয়ান সাগরে ইউএসএস জেরাল্ড আর ফোর্ড এয়ারক্রাফট ক্যারিয়ার এবং ১৫,০০০ সৈন্য মোতায়েন রেখে দীর্ঘ কয়েক সপ্তাহ ধরে এই চাপ তৈরি করছিল পেন্টাগন। ওয়াশিংটন এই অভিযানকে মাদক চলাকারী বিরোধী পদক্ষেপ হিসেবে দাবি করলেও ভেনেজুয়েলা সরকার একে তাদের তেল ও খনিজ সম্পদ দখলের উদ্দেশ্যে চালানো সাম্রাজ্যবাদী আগ্রাসন বলে তীব্র নিন্দা জানিয়েছে।